নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। এখন আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি সকাল সকাল। তা তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার কাজের ব্যাপারে, দিদি তুমি কি কাজ করো, সেই কাজের ডিটেলসে একটু আমাদেরকে জানিও। হ্যাঁ, অবশ্যই জানাবো, একটু ওয়েট করো, আমি এই নিয়ে পুরো একটা ডিটেলস ভিডিও তোমাদের সাথে আমি বানিয়ে শেয়ার করব। যাই হোক, এখন তো আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তা সকাল সকাল ছেলেও স্কুলে চলে গেছে, সঙ্গীতা অফিসে কাজকর্ম করেছে, অফিসে কাজকর্ম করে এখন প্রায় ওই সন্ধ্যের দিক করে সঙ্গীত এখন রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। হ্যাঁ, এই দেশে এসে সঙ্গীতের যে এত পরিবর্তন, সত্যি কি বলবো। যাই হোক, মানে আমি বিশেষ করে আমি অফিসে জয়েন করার পর থেকে সঙ্গীতের পরিবর্তন প্রচুর পরিমাণে আমি লক্ষ্য করছি। 9 বছর ধরে ওকে আমি দেখছি। 9 বছর ধরে শুধু শুনতাম ও দিল্লিতে একা একা থাকতো, তখন রান্নাবান্না করে নিজে নিজে খেত। হ্যাঁ, আগের বছরে 1 বছর কিন্তু এই দেশেও একা একা ছিল, তখনও কিন্তু নিজে রান্না বান্না করে সমস্ত খেত। কিন্তু যখনই আমি থাকতাম ওর সাথে, তখন কিন্তু আর নিজে রান্না বান্না করে কোনো দিন খাইনি, মানে কুটো কেটে দুটো করিনি। মাঝে মধ্যে যদিও বা চিকেন মাটন বানাতো, সেটাও আবার আমাকে হাতের গোড়ায় সমস্ত কিছু কেটে কুটে রেডি করে দিত, তো তারপর মহারাজা চিকেন মাটন এইসবগুলো বানাতো। কিন্তু আমাকে এইরকম পরিমাণ হেল্প ও কোনো দিন করেনি। এই দেশে আসার পর অনেক পরিবর্তন আমি লক্ষ্য করেছি। এই দেশে যখনই মানে আমার হেল্পের লাগে আমাকে হেল্প করে। আবার বিশেষ করে আমি অফিস জয়েন করার পর থেকে হাজব্যান্ডের এতটা পরিবর্তন সত্যি আমি আশা করিনি। আমি ভেবেছিলাম হয়তো ঘরে ফিরে সেই সমস্ত কাজকর্ম, ঘর বার চারিদিকে আমাকেই সামলাতে হবে, কিন্তু না, সঙ্গীত টাইম পেলেই ও কিন্তু ঠিক পরিমাণ মতো খাবারটা বানিয়ে রাখে। যদি দেখে আজকে খাবার নেই, তুলিকে এসে কষ্ট করে বানাতে হবে, তা ওর অফিসে কাজ সেরে তাড়াতাড়ি যদি ওর কাজ হয়ে যায়, তাহলে ও কিন্তু খাবারটা বানিয়ে রাখে। যেমন আজকে করছে, আজকে দেখেছে ঘরে সেরকম খাবার দাবার নেই, সেই জন্য ও একদম সবজির পত্র কাটা কুটি করে তারপর ঠিক খাবারটা এদিকে বানাতে বসিয়ে দিয়েছে, আর খুব সুন্দরভাবে গুছিয়ে কাজকর্মগুলো করছে। আর আজকে আমার অফিস থেকে ফিরতে আমি জানিয়েই দিয়েছিলাম যে আমার একটু লেট হবে। এখন বেজে গিয়েছে প্রায় হচ্ছে সন্ধ্যে 7টার মতো। দেখতেই পাচ্ছ চারিদিকে একদম ঘুটঘুটে অন্ধকার, আর ঠান্ডাটাও প্রচণ্ড পরিমাণে পড়েছে জানো। আজকে সকাল থেকে আবার 1 ডিগ্রি, অনেক অনেক জায়গাতে তো আবার স্নো হয়েছে। এই দিকেও স্নো হবে বলেছিল, ওয়েদারে দেখাচ্ছিল যে হবে, কিন্তু যাই হোক ভাগ্যক্রমে হয়নি। কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে আছে। তারপর বাড়ি ফিরেই বরের হাতে রান্না খাবার খেলাম, সেটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি। অনেক দিন পর সয়াবিন আলুর তরকারি, তার সাথে গরম গরম ভাত, আর এদিকে চিকেন কারিটা একটু ছিল, সেটাই একটু গরম করে নিয়েছি। এখন 3জনা মিলে রাত্রে খাবার খাচ্ছি জমিয়ে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও।